জানকে আমার হাবিবের মধ্যেই রেখে দাও। জোরে বলে রাখলে কোথায়? দুনিয়া থেকে চলে গেলেন। আসুন সংক্ষেপে নিয়ে আসছি বিরাদার, খবর হয়ে গেল নবী আমার রুখসাত হলেন। সাহাবীর আকীদা কেমন, আবু বকর সিদ্দিকের আকীদা কেমন? আজকাল কেউ বলছেন নবী মারকার মিট্টি মে মিল গয়া। ও হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? আপনার তরবারিকে 60 করে ধরে রইলেন। বলে মদিনাবাসী শুনো, মক্কার লোক শুনো, কেউ যদি বলে নবী মরে গেছে তো তোমাদের গলা হবে আর আমার তরবারি হবে মুসলমান। আসুন, নবীর ইন্তিকাল হয়ে গেল। নবীকে গোসল কয়জন দিয়েছে? নবীকে গোসল দিয়েছে 4 জন। কয়জন বললাম? মনে আছে আপনাদের? সাহাবীদের নাম মনে আছে কি? একটু জোরে বলেন। 4 জন নবীকে গোসল দিয়েছেন। হযরতে আলী মুরতজা, শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত আবুল হাসান গোসল দিয়েছেন। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হযরতে আলী মুরতজা আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের 2 পুত্র ফজল বিন আব্বাস আর কুসুম বিন আব্বাস। কি নাম বললাম? ফজল বিন আব্বাস আর কুসুম বিন আব্বাস। এই গোসলের বর্ণনাটা আপনাকে শোনাই। নবীকে গোসল দিলেন। আজিজানে মুহতারাম, আমরা গোসল করলে আমাদের শরীরে জামাটা খুলে নাই, ঠিক কিনা জোরে বলেন? জামা রাখে না। কিন্তু নবীর গোসল হয়েছে নবীর জুব্বা মুবারকের উপর দিয়ে। জোরে বলেন। নবীকে যখন গোসল দেওয়া হলো, গোসল দিতে আছে আর গোসলের পানি সাহাবীরা চোল পেতে পান করতে লেগেছেন। জোরে বলেন। এই মালদাহার মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ বড়তলায় যদি কেউ মারা যায় আর গোসলের পানি কেউ পান করবে? জি, জোরে বলেন। কেউ পান করবে না। দেখলো আমার নবী পাকের গোসলের পানি সাহাবীরা পান করতে লেগেছেন। হযরতে হুযায়ফা পান করলেন, হযরতে আব্দুর রহমান আউফ পান করলেন, হযরতে উমর ইবনে খাত্তাব পান করলেন, হযরতে ফজল বিন আব্বাস পান করলেন, হযরতে কুসুম বিন আব্বাস পান করলেন। ওয়ালিয়া মুরতুজা, শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত বলতে আছে। সবাই পানি পান করলো, কিন্তু আমি আলী পানি পান করতে পারলাম না। কথা বুঝলেন? এর চাইতে বেশি বর্ণনা করা সম্ভব নয়। আরো ঘটনা আছে। তো আলী মুরতুজা গোসল দেওয়ার টাইমে আরেকটা কথা বলি, নবী মুস্তাফার হাঁটুর নিচের কাপড়টা একটু উঠে যাচ্ছিল। হযরত আলী দর্শন করেছে তো কসম খোদা রব্বে কামার নবী পাক সাহিবে লাউলাক ফখরে দো আলম নূরে মুজাসসাম আপন হাত মুবারক দিয়ে কাপড়কে সরিয়ে দিয়েছেন। জোরে বলেন। যার কারণে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কিরামাত আকাই নিয়ামত সিরাজুল উম্মত মখজানে ইলম ও হিকমত বলতে আছে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ के मेरे चश्मे आलम से तू छुप जाने वाले चमक तुझसे पाती है कि सब पाने वाले मुसलमान। আর ইয়ারা বলছেন নবী মারকার মিট্টি মে মিল গয়া। বিরাদার সুন্নি এই কথা বলে না, ওহাবিরা বলে, ভূতবন্দিরে বলে, ছাপড়াবন্দি বলে, আপনার ভুড়ি মোটা ইয়াসিন বলে। বিরাদার, আপনার গোলামনে মুস্তফা किसी से नहीं डरते, या सर रह जाए या कर जाए कुछ परवाह नहीं करते। আসুন, হযরতে আলী মনটা একটু খারাপ। সবাই তো পানি পান করলো, আমি পানি পান করতে পারলাম না। কিন্তু দেখা গেল আমার দয়ার অবতার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের এই চোখের উপরে এক বিন্দু পানি আছে। ওয়ালিয়ে মুরতুজা করলো কি? ওয়ালিয়ে মুরতুজা শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত আবুল হাসান এই 2 ঠুর দিয়ে ওই পানিকে পান করলেন। জোরে বলেন।
আলিয়া মুর্তজা বলতে আছে, সেই দিন আমি নবী মুস্তাফার পানিটা পান করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যখন একবার নিচে তাকাই তো তাহাতু সারা সাত তবক জমিন দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখেন, এই হাদিসকে মাধ্যমে রাখতে হয়ে ও আলিয়া মুর্তজার সম্পর্কে আপনার এই পুক্তা করার জন্য হযরতে জিবরাইল, কি বললাম একটু জোরে বলেন, হযরতে জিবরাইল আসার পরে একদা আলিয়া মুর্তজাকে বললেন, ও আলিয়া মুর্তজা বলো এখন জিবরাইল কোথায়, এখন জিবরাইল কোথায়? ও আলিয়া মুর্তজা সেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার পাওয়ারটা কত দূর। একবার আলী জান্নাত দর্শন করলেন, জিবরাইলকে দেখা গেল না। সিদরাতুল মুনতাহা দর্শন করলেন, জিবরাইলকে দেখা গেল না। আপনার বাইতুল মামুর দর্শন করলেন, জিবরাইলকে দেখা গেল না। পূর্বে তাকালেন, জিবরাইল দেখতে পেলেন না। পশ্চিম তাকালেন, জিবরাইলকে দেখা গেল না। মাগরিব তাকালো, জিবরাইলকে দেখা গেল না। ও আলিয়া মুর্তজা সেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার ফাতিহে খাইবার আফতাবে নবুওয়াত বলতে আছে, আনতা জিবরিল, তুমি জিবরিল। জোরে বলে। এরপরে যেটা বলছিলাম, নবীকে গোসলের বর্ণনা শুনলেন, নবীর গোসল দেওয়া হলো। আচ্ছা বলেন, আমরা মারা গেলে জানাজা হয় কিনা? 4 তাকবীর হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? তো বলেন নবীর জানাজার পড়ার জন্য 4 তাকবীর হয়, মানুষের কাতার হয়, একজন ইমামও হয়, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, তো নবীর জানাজার কে ইমামতি করেছে? যারা বলেন নবী আমার মতন, ওকে প্রশ্ন করেন একবার, কথা বুঝলেন? তো যেটা বলতেছিলাম, নবী পাক সাহেবে লাউলাকের জানাজা হয়নি, বরঞ্চ নবী পাকের তোয়াব হয়েছে। জোরে বলেন। দলে দলে এসেছে, নবীর প্রতি সালাত ও সালাম পেশ করেছে, ফেরেশতারা নবীর প্রতি সালাম পেশ করেছে, মালাইকা নবীর প্রতি সালাম পেশ করেছে, জিন নবীর প্রতি সালাম পেশ করেছে। বিরাদার, আর একটু এগিয়ে নিয়ে যাই, কবরের মধ্যে হযরতে আলী নামলেন, রওজা পাকের ভিতরে আলী নামলেন, আর ফজল বিন আব্বাস। মুসলমান খুবই গভীর মনোযোগ, নামার পরে আলিয়া মুর্তজা একবার নবীর দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার সিনার দিকে তাকায়। ও আলিয়া মুর্তজার চোখে জল এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাল্যকাল থেকে আপনার ঘরে বড় হয়েছি, 8 বছর বয়সে আপনার হাতে মুসলমান হয়েছি। নবী গো, হিজরতের পরে বিছানায় ঘুমাইছি। ও জলফিওয়ালা পয়গম্বর, নবীর দিকে তাকাছে, এমত অবস্থায় নবী মুস্তাফার মুখটা হিলে উঠলো। জোরে বলেন। যে মারা যায় তার মুখটাকে লড়ে, আওয়াজ করেন, কথা বলতে পারে, শব্দ করতে পারে, কিন্তু আলিয়া মুর্তজা বলতে আছে ঈমান মজবুত হয়ে যাবে। ও আলিয়া মুর্তজা সেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার আফতাবে নবুওয়াত আবুল হাসান বলতে আছে, আমার নবীকে দেখলাম কি একটা পাঠ করছে। নবী আমার কবরে শুয়ে হাসান হুসাইনের কথা বলেনি, নবী আমার কবরে শুয়ে শুয়ে ফাতেমার কথা বলেনি, নবী আমার কবরে শুয়ে শুয়ে আয়েশার কথা বলেনি, নবী আমার কবরে শুয়ে শুয়ে উম্মে ফজলের কথা বলেনি, নবী আমার শুয়ে শুয়ে হযরতে উম্মে হাবিবার কথা বলেনি। নবী বলেছেন কবরের মধ্যে, ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি মুসলমান। সে নবীকে মোহাব্বত করা লাগবে কিনা? আজকে জাসনে ওলুদ মিলাদুন নবীতে যা সহযোগিতা করেছেন, যা টাকা দিয়েছেন, এত টাকা যদি নিজের চামড়াকে ছিলে যদি নবী মুস্তাফার পায়ের জুতো করে দেন, তাও নবীর ঋণ শোধ হবে না। মুসলমান, আজকালকার বর্তমান যুগে যদি কেউ চাঁদা চাইতে যায়, দিয়া কি হবে বলছে না? আরে দিয়া কি হবে? তুমি 10 তলা বিল্ডিং করে, ওই বিল্ডিং তোমার করা কি হবে? বুঝান আমাকে।
যখন শ্বাসটা চলে গেল, বাড়ি ঘর ওয়ারিশ হয়ে যাবে, টাকা পয়সা ওয়ারিশ হয়ে যাবে। বিরাদার কেন আজকে বলি নবীকে মোহাব্বতের কথা? কবরের প্রথমেই বলেছিলাম নিয়ে আসছি বিরাদার, নবীকে যখন কবরে আপনাকে রাখা হলো, জানাজা পড়া হয়ে গেল, কবরের মধ্যে রাখলেন, রাখার পরে একটা দোয়া বলি, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহি। এই দোয়াটা আমরা পাঠ করি বিরাদার। যারা কবরে থাকবে তারা সকলেই এই দোয়াটা জোরে বলেন পড়তে হবে। আজিজের মোহতারাম, রাখার পরে আপনার বাস বিছানো হলো, খটখট করে বাস বিছিয়ে দিলেন, মাটি দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরাজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে দোয়া করে আপনি চলে আসলেন। আপনার ছেলে আপনাকে মাটি দিল, কবরের সঙ্গী হলো না। আপনার ভাই আপনাকে মাটি দিল, কবরের সঙ্গী হলো না। আপনার চাচা আপনাকে মাটি দিল, কবরের সঙ্গী হলো না। এক কথায় পাড়ার কেউ কবরে যায়নি, যাবেও না, কিন্তু দয়ার অবতার রহমতে আলাম দোনো জাহাকে মালিক মুখতার আমার পয়গম্বর আপনার আমার কবরে হাজির হয়ে যায়। মুসলমান বলেন নবীকে মোহাব্বত করা লাগবে কিনা? যদি নবীকে মোহাব্বত করি আমরা নবীকে কবরে চিনে নিব। এর কারণে কোরআন বলেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। যেই জায়গাতে সবচাইতে বড় মুসিবত সেইখানে আমাকে দেখতে পাবে। জোরে বলে আমার কথা নাই। মা বোন আপনাদের ওয়াজ করব আমি, ঘাবড়ে না মা। আপনার কেমন জাত? আপনারা নারীর জাত। যে রাসূল কায়নাত বলেছেন যে 10টি খাস রহমতের মধ্যে একটি রহমত হলো কন্যা সন্তান। মুসলমান মায়েরা অত্যন্ত দামি জিনিস। নবী বলেছেন মা হলো নারীর জাত, মায়ের জাত, আর মায়ের পায়ের তলে খোদার জান্নাত। মুসলমান আর এখন যদি কেউ জাহেলের মতো আর মায়ের পায়ের তলা খুঁড়তে যায় আর ভাবে যে মৌলবি তো বলেছে যে মা বাপের পায়ের তলে জান্নাত, তো আমি একবার খুঁড়িয়া দেখি। জি একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। মোহাম্মদ বাবজি আপনারা ঝিমিয়ে গেছেন মনে হয়, বুঝতে পারছি। ঘুমাচ্ছে আপনাদের? জি ঘুমাচ্ছে। এটা নাবির বাগান, জান্নাতের বাগান। জোরে বলেন। এটা আমার কথা নাই, নবী বলেছেন যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় ও জায়গাটা জায়গা থাকে না, জায়গাটা রহমতের জায়গা হয়ে যায়। আসুন একটা গজল বলে নাকি শুনতে রাজি? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরা মিন নূরিল্লাহ। মায়ের সম্পর্কে গজলটা বলে, বহুত পুরাতন গজল। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মোহাব্বতে একটু জোরসে বলেন। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জননীর দুয়া
যার হইলে গে যাবে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে মা জননীর দুয়া যার হইলে গে যাবে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে মায়ের দুয়া মায়ের দুয়াই যাই গো পাওয়া কাবার মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না মোহব্বতে মায়ের সেবা করিলেন হাজরাতে ওয়াইস করনি দেখলেন না হুজুরে চেহারায়ে নূরানি মোহব্বতে মায়ের সেবা করিলেন হাজরাতে ওয়াইস করনি দেখলেন না হুজুরে চেহারায়ে নূরানি জুব্বা পেলে জুব্বা পেলেন প্রিয় রাসূলের মায়ের দোয়া সলওয়ানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না শেষ ছন্দ আরো আছে এটি লাস্ট পড়ব মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি সে জান্নাতের দাবিদার মাকে ভালোবাসলো বেশি মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি সে জান্নাতের দাবিদার মাকে ভালোবাসলো বেশি জীবন দিলে জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আজ জানা মোহতারাম আসুন নবী হলো আমার হায়াতুন নবী নবী আমার জিন্দা নবী মুসলমান ঠিক কিনা জোরে বলেন হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ কেন বললাম নবী আমার কাছেও যেমন দেখেন নবী আমার দূরেও তেমন আমরা বলে আলা হযরত অনেকের চুলকানি হয় নাকি হযরত নামটা বরদাস্ত হয় না কিন্তু আলা হযরত কার নাম বিরাদার ইনি যখন হজ করতে গেলেন একটা ছোট্ট ওয়াকিয়া বলি ঈমান মজবুত হয়ে যাবে আলা হযরত যখন হজ করতে গেলেন ইনার নাম কিন্তু আলা হযরত এটা নাম নয় আলা হযরত সর্বপ্রথম ভারতের মাটিতে 13 বছর 6 মাস
7 দিনে ফতোয়া লিখে, জোরে বলেন কি ফতোয়া? কোন বাচ্চা যদি নাক দিয়ে দুধ পান করে, সেই বাচ্চাটা দুধমা প্রমাণিত হবে কিনা? কথা বুঝলেন? আমরা তো মুখ দিয়ে দুগ্ধ পান করি নাকি বাচ্চা অবস্থায়? হ্যাঁ, 2 বছর দুগ্ধ পান করবেন, আর বেশি পান করাবেন না। কত ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমত রিদওয়ান বলেছেন 2.5 বছর, কিন্তু 2 বছর পান করার পর চেষ্টা করবেন দুগ্ধটা ছেড়িয়ে দেওয়া, নাকি হযরত? তো যদি নাক দিয়ে দুধ পান করে, তো সেই বাচ্চাটা দুধমা প্রমাণিত হবে কিনা, এর ফয়সালা আলা হযরত কার নাম। বিরাদার, মাত্র 13 বছর 7 মাস 6 দিন বয়সে একাধিক এ ফতোয়ার উত্তর লিখে আপন পিতা মুফতি নাকি আলী খা আলাইহি রহমতুল্লাহর কাছে সমর্পণ করলেন। ও মুফতি নাকি আলী খা ফতোয়া দেখে, ফতোয়ার কপি দেখে চোখ দিয়ে কান্না আরম্ভ করলেন, জোরে বলেন কান্না আরম্ভ করলেন। আল্লাহ হযরত বলতে আছে, আব্বা জান ফতোয়ায় কি কোনো ভুল হয়েছে, ত্রুটি হয়েছে? মুফতি নাকি আলা খান বলছে, বেটা ফতোয়া দেখে ভুল নাই, ফতোয়ার ত্রুটি নাই, তো আপনি কেন কাঁদতে আছেন? বললেন, বেটা হামাদ রাজা, তোমার ফতোয়া দেখে আমি মুফতি নাকি আলী খা আমার চোখে পানি এসে গেছে, তাই আমি আজকে এই ইউপির বেরেলির সরজমিনের প্রান্তরে এই জায়গাতে ঘোষণা দিলাম, বেটা আলা হযরত আজকে মুফতির মাসনাদ আমি তোমার হাতে সমর্পণ করে দিলাম। এর নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। मसलकी आला हजरत गाउस का दामन, खजा का दामन, रजा का दामन, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत, मुफ्ती अबुल कलाम आजाद साहब बिरादर।